জাহান্নামীদের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদিল কাফির ইসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের এই চামড়া হবে 42 হাত মোটা। তিনি বলেন, ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁতটা হবে 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত, উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়ের লম্বা হচ্ছে 8 কিলোমিটার, প্রশস্ত হচ্ছে 4 কিলোমিটার। ওয়াইন্না ফাগেজম মিসলু বাইদা, আর একজন জাহান্নামীর উরু রানটা হবে বাইজা পাহাড়ের সমান, 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন, ওয়াইন্না মানকাবাইল কাফির লিরাকিবিল মুসরে সালাসা আইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন দৌড়ালে যে পথ যাবে, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান তত। তিনি বলেন, ওয়াইন্না মাজলিসু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামী যদি 450 কিলোমিটার পথে বসে, তার দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, 8 কিলোমিটার লম্বা। মহান আল্লাহ একবার বলছেন, ও কালেহুন, তাদের মুখমণ্ডলে যখন গোস্ত থাকবে না, পানি, ওই জ্বলন্ত উত্তপ্ত গরম রক্তপুঞ্জ মিশ্রিত পানি যখন দেওয়া হবে, মুখের পাশে আনার সাথে সাথে ঠোঁটটা নিচের দিকে জড়িয়ে নাভের নিচে আসবে, আর উপরে ঠোঁটটা জড়িয়ে মাথার দিকে যাবে। পানিটা মুখে চলে গেলে সব একবার হাতে হাতে গোস্ত আর মাংস ঝরে পড়ে যাবে, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। তখন এই দাঁতগুলি দেখা যাবে বিভৎস খারাপ আকৃতিতে, লক্ষ্য করা যাবে না। 8 কিলোমিটার লম্বা দাঁত, আর মুখে কোনো গোস্ত নাই। কি দিয়ে বোঝায় আপনাকে? আল্লাহ তাআলা বলছেন এটা খুব বিভৎস আকৃতি, খুব খারাপ আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়াল মামাত, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এই আকার আকৃতি জাহান্নামীদের হবে। কি দিয়ে আপনাকে আমি বোঝাই? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জাহান্নামীদের পরিচয় দেখাচ্ছিলাম। এটা হচ্ছে জাহান্নামীর পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে জাহান্নামের দরজা এত বড় যে পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন, পুরুষ নারী সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজায় ঢুকতে কোনো সমস্যা হবে না। দরজা কত বড়, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। জাহান্নামকে টেনে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, ওয়াজিহা ইয়াউমাইজিম বিজাহান্নাম, ওয়াজিহা ইয়াউমাইজিম বিজাহান্নাম, সেদিন বিচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে মাঠে নিয়ে যাওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতা ইয়াউমাইজিম বিজাহান্নাম, বিচার মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে। ওয়ালা সাবুনা আলফা জিমাম, জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে, লোহার রশি। মাকুল সিমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীটা একজন ফেরেশতা উল্টে দিতে পারেন। এরকম ক্ষমতাধর শক্তিশালী ফেরেশতা এক একটা রশির সাথে থাকবেন 70,000, আর ওর গায়ের লোহার রশি থাকবে 70,000। কি দিয়ে আপনাকে আমি বোঝাই? বাস্তব কেমন আল্লাহ ভালো জানে। তবে আপনাকে বললাম, আপনাকে আমি উপযুক্ত বুঝাতে পারি না। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন, কেমন জিনিস? তাকে টেনে হেঁচড়ে